বামে যাব, কারণ হচ্ছে আমরা বাইতুল মুকাররমের অবস্থাটা দেখতে যাচ্ছি। এখন আমরা পুরাতন পল্টন আছি, পুরাতন পল্টনের অবস্থা দেখাচ্ছি। যাচ্ছে আছে বাইতুল মুকাররম মসজিদের সামনে। পুরো ঢাকা শহরে মনে হয় মানুষজন ভরা, কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই। অ্যান্ড পুরো অবস্থাটাই বোঝানোর চেষ্টা করব। আছে কালভার্ট রোড, পুরাতন পল্টন। এখন এখানে আগুন জ্বালিয়েছে, হয়তোবা কেন জানি না। তো প্রধানমন্ত্রী আজকে এত সহজ কথায় এবং এত সহজে যে পদত্যাগ করবে, যেটা আসলে মানে তাকে তার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল না, দেন সেটাই কিন্তু সত্য হয়ে গেল। অ্যান্ড এখানে আগুন দেখা যাচ্ছে, কেন যে আগুন লাগছে সেটা জানি না, কি হলো ওখানে দেখে আসি। আওয়ামী লীগের পার্টি অফিস হয়তো বা পোড়াই দিছে, এরকম একটা কিছু। আর সব থেকে সুন্দর সিন হচ্ছে নামাজ পড়তেছে এখানে, এই যে নামাজ পড়তেছে। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো নামাজ সবার আগেই এখানে আসলে কর্মীরা যারা ছিল, ইসলামিক আন্দোলনের যারা আছে তারা, এই হচ্ছে আপনার নয়া পল্টন বলা হয়। অ্যান্ড সামনে আচ্ছা বাম পাশে হচ্ছে বাইতুল মুকাররম আর ডান পাশে সচিবালয়। তো আমরা এরকম একটা জায়গায় আছি। মিষ্টি খান, বাসায় যে মিষ্টি খান। ওয়াও গুড, ঠিক আছে, এখন থেকে খাইতে পারবে ভালোভাবে। মানুষ 2 মুঠো ভাতও নাকি খেতে পারেনি, এরকম একটা অবস্থা। অ্যান্ড সেটাই বলতেছিল, ওইখানে পানি বিক্রি করতেছিল। অ্যান্ড আমরা কিন্তু বিএমপির পার্টি অফিস শেষ করে বাইতুল মুকাররমটা একটু পরে দেখব। ওইখানে যেহেতু আগুন লেগেছে, ওইটা দেখে আসি কি সমস্যা, আগুন কেন লাগানো হয়েছে। অ্যান্ড ওইখানে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিস, কেন্দ্রীয় পার্টি অফিস তো হচ্ছে গুলিস্তান। অ্যান্ড সেই গুলিস্তানেই সবাই মানুষজন যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে সচিবালয়। আরে ভাই, অ্যাক্সিডেন্ট তো করে ফেলবো, আসলে খুব সাবধানে বাইক রাইড করতে হবে আজকে। অ্যান্ড এটা হচ্ছে সচিবালয়ের বিল্ডিং, সো সেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ওখানে ধোঁয়া আর ধোঁয়া, তো কেন এখানে ধোঁয়া সেটা আমরা অবশ্যই দেখবো। মেবি হয়তো বা এটা হচ্ছে 0 পয়েন্ট। এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যেহেতু পার্টি অফিস, কেন্দ্রীয় অফিস। অ্যান্ড এখানে কিন্তু ওখানে 0 পয়েন্ট, এটা হচ্ছে বাংলাদেশের একদম 0 পয়েন্ট মাঝখানে। আর এখানের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পতাকা উড়িয়ে দেশ স্বাধীন হওয়ার মতন একটা অবস্থা, আর সেই এনজয় উল্লাস করতেছে। অ্যান্ড আমরা যাব আওয়ামী লীগের পার্টি অফিসের সামনের কি অবস্থা, সিনসিনারি, সেটা দেখার জন্যই আসছি। অ্যান্ড সবাই আজকে রিক্সা নিয়ে চলে আসছে। অ্যান্ড মানে একটা ঈদের চেয়েও বেশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, পুরো ফ্যামিলিগত সবাই চলে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। আওয়ামী লীগের পার্টি অফিসের কী পরিস্থিতি সেটাও দেখে আসি। এই দিন আসলে আর কখনো আসবে না, প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আর এটা রেকর্ড হয়ে থাকতেছে শুধু। তো আমার এই ভিডিও এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য। আজকের এই পরিস্থিতিটা কি সেটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমরা চলে আসছি গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। অ্যান্ড কী অবস্থা সেটাও দেখে আসি। এখন নেতারা কি অবস্থান আসলে আছে আওয়ামী লীগের। এই হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস। অ্যান্ড পার্টি অফিসের অবস্থাটা কি, আগুন লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আগুন লাগানো হয়েছে। আসলে আমি কোনো সাংবাদিকও দেখতেছি না, আমি বুঝলাম না সাংবাদিকরা কোথায় চলে গেছে। অ্যান্ড এইখানে হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস, ওইটা আসলে যেটা ধুমা একদম যেখানে আগুন লাগছে এটা সামনেই। আর আবার মানুষজন না মরুক, নতুন করে একজনও না মরে জনে। তো এখানে আগুন লাগিয়ে
কিছু একটা কিছু বোঝানো হচ্ছে বা করানো হচ্ছে, ওদের নাম এবং ভাস্কর্য যা ছিল সব কিছু হয়তো ভেঙে ফেলাচ্ছে, এরকম একটা অবস্থা। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদম আওয়ামী লীগ পার্টি অফিসের কেন্দ্রীয় অফিসের সামনে, গুলিস্তানে। পুরো আওয়ামী লীগের পার্টি অফিস, পিরিয়ামিনি মার্কেট আর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে অবস্থা। এন্ড আমরা অবস্থান করতেছি আওয়ামী লীগের পার্টি অফিসের সামনের অবস্থা। এখানে আগুন লাগানো হয়েছে। হ্যাঁ ভাই ঠিক আছে, আজকে জয় সবার জন্য। টিস্যু লাগবে না, পতাকা থাকলে একটা লাগতো। আওয়ামী লীগের পার্টি অফিস মানে কেন্দ্রীয় পার্টি অফিসের সামনের অবস্থা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভিতরে, তো এখানে সবাই বলতেছে পালাইছে ভুয়া, তারপরে উপরে কাক উঠতেছে বলে বলছে ওই যে কাওয়া কাদের, তো বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে এখানে বলা হচ্ছে। অ্যান্ড এটাই আসলে আনন্দ উল্লাস করে সবাই বলতেছে, এরকম একটা ব্যাপার। তো এখানে আনন্দ মিছিলগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কি হলো জানি না, আমার মনে হয় কাউরে মারতেছে, মনে হয় কোনো আওয়ামী লীগের নেতা মনে হয় পাইছে হয়তো বা। আরে আল্লাহ, জীবনে বেঁচে থাকতে পারবে না এত মানুষের ভিতরে। অবশ্যই আওয়ামী লীগের কোনো কর্মী হবে হয়তো বা। কি অবস্থা দেখি। ও আসলে ছিনতাইকারী ফোন টান দিয়েছে, যার জন্য এই অবস্থা। ভাই ছিনতাইকারী নাকি? এ কি আওয়ামী লীগের? মোবাইল চোর বা আওয়ামী লীগ নেতা হতে পারে, মানে কেউ বলতেছে মোবাইল চোর, কেউ বলতেছে আন্দোলন থামাইতে বলছে, এই কারণে আসলে ধরছে তাকে। তো জানি না মেবি আসলে কি।